তো এটা হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্ক। তো এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার। লুব্রিক্যান্ট অ্যারোসেল এটা 4.5% বা 5% অ্যাড করতে হবে। 4.5 লিটারের ভরবো, সেই অনুসারে আমরা এখান থেকে 4.5 বা 5%-এর অ্যারোসেল মিক্স করব। তো এখানে আমরা 1 লিটার কেরোসিন নিয়েছি, আর এটাতে আমরা 1 লিটারের ভিতর যদি আমরা 5% দিই তাহলে হচ্ছে 50 ml হবে। 50 ml অ্যারোসেল আমরা অ্যাড করব। চেষ্টা করবেন যতটুকু পসিবল কারেক্ট নেওয়ার। তো 50 ml আমরা নিলাম, দেখেন এই যে 50 ml, 1 লিটারে 50 ml দিলাম। এটাকে এমনভাবে ক্লোজ করব যাতে এটা সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যায়। চারদিকে যদি কোনো অয়েল পরে থাকে সেটা আমরা মুছে দেব। এভাবে একটু হালকা ঝাঁকায় নেব, ভালোভাবে মিক্স হবে। যে জায়গায় আমি রান করব ওই জায়গায় ভালোভাবে ফিক্স করে নেব যাতে এটাকে থ্রাস্টের কারণে কোনো মুভমেন্ট না আসে। এখানে আমার আছে এক্সিয়াল ফ্লো গ্যাস টারবাইন। তো গ্যাস টারবাইনে দেখেন যে এটা হচ্ছে আমার ইঞ্জিন মডিউল, এটা হচ্ছে আমার কনসোল, হ্যাঁ, আর ওইটা হচ্ছে আমার ফুয়েল ট্যাঙ্কের কানেকশনটা। দেখেন ফুয়েল হয়ে এখানে ফুয়েলের কানেকশন আছে, এই ফুয়েল কানেকশনে আসছে। এটার সাথে একটা ইমার্জেন্সি আছে, মেশিনের সাথে একটা আছে, এবং এইখান থেকে আমি রিমোটলি কন্ট্রোল করার জন্য আমার আরেকটা ইমার্জেন্সি আছে। ঠিক আছে, আমি যে কোনো জায়গা থেকে আমার ইমার্জেন্সি কন্ডিশনে আমি অফ করতে পারবো। এখানে কানেকশনগুলো দেখাই। এটা হচ্ছে আমার প্রেসার টেপিংগুলো, এই যে এখান থেকে প্রেসার টেপিংগুলো আসছে P1, P2, P3, P4, P5। তো এটাকে কিভাবে কানেকশন করতে হয় এখানে দেখেন একটা খাস কাটা আছে, এটাকে আমি বরাবর ইনপুট করলাম, ইনপুট করে লক করে দিলাম। ওকে, সিম্পলি। এদিকে আবার দিলে আনলক। আর এই পাওয়ার কেবল এগুলো তো সবসময় আবার কানেকশন থাকবে, আর খোলার প্রয়োজন হবে না। আর এখান থেকে আমার টারবাইন থেকে জেট ইঞ্জিন থেকে বিভিন্ন পয়েন্টের টেম্পারেচারগুলো, যেমন T1 হচ্ছে ইনলেট টেম্পারেচার, T2 হচ্ছে আমার কম্প্রেসরের টেম্পারেচার, T3 হচ্ছে আমার কম্বাস্টরের টেম্পারেচার, T4 হচ্ছে আমার টারবাইনের টেম্পারেচার, আর T5 হচ্ছে আমার এক্সজস্ট টেম্পারেচার। তো এখানে ইজিটি নামে আর একটা টেম্পারেচার থার্মোকাপল আছে, যেটা আমার 850-এর উপরে যদি টেম্পারেচার হয় টারবাইনের, সেটাকে সে ইলেকট্রনিক্যালি কাট অফ করে দেবে আমার ইঞ্জিনকে। এটা হচ্ছে সেফটি পারপাস দেওয়া। এখানে ফুয়েল ইগনিশনের জন্য ফুয়েল লাইন আছে, এবং হচ্ছে আমার রেগুলার ফ্লোয়ের জন্য ফুয়েল লাইন আছে। আর এখানে আরেকটা বিষয় দেখে নিব লেভেলটা ঠিক আছে কিনা। সেফটি প্রিকশন হচ্ছে যে আপনার যখন এটা রানিং অবস্থা থাকবে, এটার ফ্রন্টে 1 মিটার পর্যন্ত, এবং হচ্ছে যে এটার আউটে যেদিক থেকে আপনার এয়ার বের হবে ওইখানে 15 মিটার পর্যন্ত কোনো লোকজন যাতে চলাফেরা না করে। এখানে নিচে একটা লোড সেল লাগানো আছে, দেখেন লোড সেল লাগানো আছে একটা পিভটের মাধ্যমে আমার ইঞ্জিনটাকে সেট আপ করা আছে 2টা বেয়ারিংয়ের মাধ্যমে, যাতে এটা যখন আমার 100% থ্রোটে চলতে থাকবে তখন যাতে এটা যে থ্রাস্টটা আসে সেটাকে আমি মেজার করতে পারি। এদিকে বাতাস বেড়ে যাচ্ছে, ইঞ্জিন সামনের দিকে যাইতে যাচ্ছে, তখন এটার উপরে এসে প্রেশার দেয়, তা কত নিউটনে সে থ্রাস্ট দিচ্ছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। এখানে যে ইনলেটটা আছে এই ইনলেটের ডায়ামিটার হচ্ছে 71 mm, তার মানে 0.071 মিটার। ওকে, এইটা হচ্ছে আমার ইউএসবি কেবল বি টাইপ, যেটার মাধ্যমে আমি আমার কন্ট্রোল ইউনিট থেকে আমার পিসির সাথে কমিউনিকেশন করব। তো কমিউনিকেট করলাম, এখানে আমার স্ক্রিনের জায়গায় কমিউনিকেশন হয়ে যাবে। আমরা এখন ইঞ্জিন চালুর জন্য প্রস্তুত। ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ইনপুট দিয়েছি এবং কানেকশানগুলো দেখে নিয়েছি ঠিকঠাক মতো আছে কিনা, এবং আমার যে পজিশনে আমি আমার ইঞ্জিনটাকে রান করব সেই পজিশনটা এটাকে ভালোভাবে ফিক্স করে দিয়েছি এবং লেভেলটা দেখে নিয়েছি। ইঞ্জিনের প্রথমে আমার ইঞ্জিনের যে ইমার্জেন্সি সেটাকে রিলিজ করে দিতে হবে। ওকে, রিলিজ করে দিতে হবে, এবং রিমোট যে ইমার্জেন্সি আছে সেটাকে রিলিজ করে দিতে হবে। এখান থেকে আমরা CM14 গ্যাস টারবাইন ইঞ্জিন, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে,
এগুলো হচ্ছে নিউ উইন্ডো, যদি আমি নতুন উইন্ডো ক্রিয়েট করতে চাই সেটা পারবো। ওপেন হচ্ছে ফাইল আমি ওপেন করতে পারবো, সেভ করতে পারবো, সেভ এজ দিতে পারবো, ডাইরেক্টলি প্রিন্টও করতে পারবো, পেজ সেট আপ করতে পারবো। এটা হচ্ছে প্রিন্টারের সেট আপ, সেগুলো আমার দরকার নেই, কপি পেস্ট কাট এগুলো আমি করতে পারবো। এদিকে আমার কমিউনিকেশনের যে আইএফডি আছে সেটা আমি যখন কমিউনিকেশন করব তখন দেখাবে। এদিকে আমার প্রথম উইন্ডো হচ্ছে এটা ডায়াগ্রাম। যদি আমি অন্যান্য উইন্ডোতে চাইছি গজ প্রেশার এগুলো, এখানে ভোল্টেজগুলো দেখাবে বিভিন্ন সেন্সরের, এগুলো আমাদের এক্সপেরিমেন্টের জন্য প্রযোজ্য না, এগুলো অন্যান্য হিস্টোরিতে আমার ভোল্টেজ লেভেলগুলো দেখাবে সেন্সরের। ওকে, এখানে নেক্সট বাটন বলতে নতুন যে নিউ রেজাল্ট শিট আমি ক্রিয়েট করতে পারবো। সেট আপ বলতে সেট আপ আমি ম্যানুয়ালি চালাবো, অটোমেটিক ডাটা নিব নাকি ম্যানুয়ালি ডাটা নেবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। স্যাম্পল কনফিগারেশন যেটাকে বলে আর কি। তো ম্যানুয়ালি দিলে আমি যদি ম্যানুয়ালি দিয়ে ওকে দেই, যতবার আমি গোতে ক্লিক করব ততবার সে ডাটা নিবে, ঠিক আছে। আর যদি আমি অটোমেটিক নেই, অটোমেটিক ক্লিক করলাম এবং নির্দিষ্ট টাইম ইন্টারভাল দিয়ে রাখলাম যে আমি 300 মিলি সেকেন্ড পর পর ডাটা নিতে চাই, তখন সে 300 মিলি সেকেন্ড পর পর ডাটা নিতে থাকবে। আর এখানে যে ফিক্সড ডিউরেশন দিয়ে দেয় যে আমি 5 মিনিট পর্যন্ত ডাটা নিব, তাহলে সে 5 মিনিট পর ডাটা নেওয়া অফ করে দিবে। আর যদি কন্টিনিউয়াস দিয়ে রাখি, আমি যে পর্যন্ত ম্যানুয়ালি স্টপ না করবো সে পর্যন্ত সে ডাটা নিতেই থাকবে। তো আমরা ম্যানুয়ালি ডাটা নিব, তার জন্য আমরা সেট আপ করি ম্যানুয়ালে আছে। ওকে, আর এখানে ডিলেট অপশন আছে। আমি যদি কোনো একটা ডাটা নেই, সাপোজ আমি একটা গোতে ম্যানুয়ালি ডাটা নিলাম, এই যে ডাটা একটা নেওয়া হয়ে গেছে, টেবিলে গেলাম, এই যে আমার একটা ডাটা নেওয়া হয়ে গেছে স্যাম্পল। তো আমি চাইলে এটাকে ডিলিট করতে পারবো, ডিলিট করে দিলে এখানে সবগুলো ডাটা চলে যাবে। ফরম্যাটটা হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস করার জন্য, সেটা আমরা গ্রাফের ক্ষেত্রে এখান থেকে চাইলে প্লট করতে পারবো। যেহেতু আমার ডাটাটা সিএসভিতে চলে আসবে, মানে এক্সেলে চলে আসবে, সেহেতু এখানে আমার আর লাগবে না। আমি চাইলে রিয়েল টাইম গ্রাফও এখান থেকে দেখতে পারবো। থ্রটের পজিশন অনুসারে যদি আমি চার্জ দেখতে চাই বা ফুয়েল ফ্লো দেখতে চাই, সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। অথবা আমি যখন ডাটা কালেক্ট করার পর যতক্ষণ পর্যন্ত আমি ডাটাগুলো ডিলিট না করবো অথবা উইন্ডোকে আমি ক্লোজ না করবো, সে ততক্ষণ পর্যন্ত আমি এখানে যে কোনো ডাটারই গ্রাফ দেখতে পারবো। আর এখানে পিডিএফ ম্যানুয়ালও আছে, চাইলে এখান থেকে আমরা ম্যানুয়াল দেখতে পারবো যদি আমাদের ম্যানুয়াল হার্ড কপি না থাকে হাতের কাছে। ইঞ্জিন রান করার জন্য প্রথমে আমার ডায়াগ্রামে চলে গেলাম। এখানে প্রথম কাজ হবে আমার সেট আপ করা, ম্যানুয়াল নিব না অটোমেটিক, আমরা ম্যানুয়াল সেট করে নিছি। তারপরের স্টেপ হবে আমাদের এখানে প্রত্যেকটা যে জিরো পজিশনগুলো আছে এগুলোকে জিরো করে নেওয়া, এবং তার আগে কমিউনিকেশনটা ঠিক আছে কিনা এটা আমার এখান থেকে দেখে নিতে হবে। সেভ এজ দিব, যেহেতু আমার ডাটা কালেক্ট করা হয়ে গেছে, আমি ম্যানুয়ালি ডাটাগুলো প্রত্যেকটা থ্রটল দিয়ে 0-তে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 100 পর্যন্ত, এবার আমি একটা পজিশন রেখে রেখে মিনিমাম একটা দেখলাম যে এখানে স্টেবল হয়েছে ডাটাগুলো 10-20 সেকেন্ড, তারপরে আমি একটা করে ক্লিক করে গোতে ডাটা নিছি। হ্যাঁ, এখন আমার ডাটা নেওয়া কমপ্লিট, এখন আমি সেভ করব। তো যাবো কোথায়? সেভ এজে গেলে আমি এখানে এক্সেলে সেভ করব। হ্যাঁ, এক্সেল ফরম্যাট। এখানে একটা নাম দিলাম, সাপোজ রিজন বাই। ওকে, সেভ হয়ে গেল, আমি বেরিয়ে চলে আসলাম। এখন এটাকে ওপেন করব। এখন দেখেন আমার প্রত্যেকটা পজিশনের ডাটাগুলো চলে আসছে, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 100 পর্যন্ত থ্রটলে। দেখেন যে আপনার ইনলেট টেম্পারেচার সবসময় একই কাছাকাছি থাকবে, যেহেতু আপনার এখান থেকে বাতাস ঢুকতেছে, সেম অ্যাটমসফিয়ারের বাতাস যাচ্ছে। এখানে দেখেন কম্প্রেসরে যখন আমি থ্রটল বাড়াচ্ছি, আস্তে আস্তে কম্প্রেসরে গিয়ে টেম্পারেচার বাড়তেছে, কারণ তারপর কম্বাসনের টেম্পারেচার আরও বেশি বাড়বে, ঠিক আছে। আর টারবাইনের টেম্পারেচার দেখেন, টারবাইনের টেম্পারেচার যেহেতু গ্যাসটা অ্যাডজাস্ট হয়ে বেড়ে যাচ্ছে,
তার মানে সেখানে আস্তে আস্তে টেম্পারেচারটা ডাউন হবে। ঠিক আছে, এই যে অ্যাডজাস্ট টেম্পারেচার, এখানে টারবাইনের টেম্পারেচার এটার কাছাকাছি থাকবে। হ্যাঁ টারবাইনের, কিন্তু একজস্টের যে টেম্পারেচারটা সেটা আস্তে আস্তে ডাউন হবে। আর সেটা বলি নাই, এই কম্বাসন চেম্বার টারবাইন থেকে একজস্টেরটা কমবে সেটা বলছি আর কি। ঠিক আছে, তারপরে অ্যাম্বাইন্ট টেম্পারেচার দেখেন, অ্যাম্বাইন্ট টেম্পারেচার সেম, অ্যাম্বাইন্ট প্রেশার, তারপরে ইনলেট স্ট্যাটিক প্রেশারটা আমরা পেয়ে যাব, তারপরে কম্প্রেসর স্ট্যাটিক প্রেশার পেয়ে যাব, কম্প্রেসর টোটাল প্রেশার পেয়ে যাব, কম্বাসরের টোটাল প্রেশার পেয়ে যাব, টারবাইনের টোটাল প্রেশার পেয়ে যাব। এগুলো সব হচ্ছে আমার স্ট্যাটিক প্রেশার, শুধু খালি P0 বাদে, অ্যাম্বাইন্ট প্রেশার বাদে, বাকি সবগুলো হচ্ছে আমার স্ট্যাটিক প্রেশার। এখানে থ্রাস্ট কত পাইছি, 206 পাইছি। ঠিক আছে, সর্বোচ্চ 100% নিউটন। তারপরে স্পিড পাইছি 1,17,333 সর্বোচ্চ 100-এ। তো এইভাবে যখন থ্রটল আমি বাড়াচ্ছি আরপিএম বাড়তেছে এবং আমার থ্রাস্ট বাড়তেছে। মেনলি আমার থ্রাস্ট এবং হচ্ছে আরপিএমটা দেখা জরুরি। তার ফুয়েল ফ্লো আছে দেখেন, প্রথমে 0-তে ছিল 0.21, তারপর বাড়তে বাড়তে যখন আমি 100% থ্রটলে গেছি 1 লিটারের কাছাকাছি চলে গেছে। তো আমি এটাকে বেশিক্ষণ চালাইতে পারবো না। যদি 100% থ্রটল আমি দিই তাহলে আমি 2 মিনিট চালাইলে আমার কি বলে সেফটি থাকে আর কি। কয় লিটার আছে সেটা তো আপনার খেয়াল করার সুযোগ, হ্যাঁ ওটা আপনি ম্যানুয়ালি দেখে নিতে হবে। বানাবেন আপনি 5 লিটার বানাইলেন, বানায় পরে আপনার যতটুকু দরকার অতটুকু আপনি ঢেলে দিলেন ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আগে আপনার বাইরে মিক্স করে নিতে হবে রেশিও 4.5% হারে আপনি 5 লিটার বানাইলেন সাপোজ, ওইখানে কিছু তেল তো থাকবেই। হ্যাঁ 2 লিটার থাকলে সেটা আপনার সমস্যা না, কারণ ওইটা তো আপনি আগে মিক্স করে ওখানে ঢুকাই দিয়েছে। তাই আপনার কিছু এক্সেসিভ রয়ে গেছে সেগুলো তো আর ফালাই দেবেন না। তো আপনি কী করবেন, আগে 5 লিটার মিক্স করবেন, অথবা আপনি 1 লিটার করে মিক্স করে করে ঢাললেন। বেটার হচ্ছে আপনি 1 লিটার করে মিক্স করে তারপর ঢাললেন, যতটুকু দরকার অতটুকু আপনি মিক্স করে ঢেলে দিলেন, এটাই। ঠিক আছে, না ওটা দেখার সুযোগ নাই, তবে এখান থেকে হয়তো আপনি ক্যালকুলেশন করলে বের হইতে পারে, যেহেতু লিটার বার মিনিট দেওয়া আছে। আমরা তো মিনিটটা হিসাব করি না যে কতক্ষণ আমি চালাইছি, এটা একটু সমস্যা আর কি। ঠিক আছে, এভাবে আপনি দেখেন যে ওই টেম্পারেচার যেগুলো আপনি ইয়াতে ডিগ্রি সেলসিয়াসে পাইছেন সেগুলো সব কেলভিনে নিয়ে গেছে, এই যে এখানে সব কেলভিনে নিয়ে গেছে এই যে এগুলো। তারপরে আপনি যেগুলো প্রেশার আপনার ইয়াতে পাইছেন, স্ট্যাটিক প্রেশার পাইছেন, সেগুলোর আপনার সব অ্যাবসোলিউট প্রেশারে নিয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন মাস ফুয়েল ফ্লোটা পেয়ে গেলাম আমরা, এয়ার মাস ফ্লো পাইলাম, টোটাল মাস ফ্লো পেলাম, সব আপনার ও অটোমেটিক আপনাকে ডাটা দিয়ে দিচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে ম্যানুয়ালি এগুলো ক্রস চেক করা, যে আমি যে টেম্পারেচারগুলো পাচ্ছি বিভিন্ন সেকশনে, এবং হচ্ছে যে প্রেশারগুলো পাচ্ছি, থ্রাস্ট পাচ্ছি, এগুলা আমি যে ক্যালকুলেশন করলে সেটার সাথে কতটুকু ভেরিয়েশন আসতেছে। আপনার এখান থেকে নিতে হবে কি, টেম্পারেচারগুলো নিতে হবে, প্রেশারগুলো নিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আপনার বাকিগুলো আপনার ক্যালকুলেশন করে করে বের করতে হবে। ঠিক আছে, তো ক্যালকুলেশনগুলো কীভাবে করবেন সেটা হচ্ছে এই যে আমরা রেডি করে রাখছি ফাইলটা। কই ওই দিন তো আপনাকে দেখাইছিলাম, এক্সেলে তো ক্যালকুলেটেড করা অলরেডি হয়ে গেছে। এগুলো তো সব ও অটোমেটিক আপনার সূত্র বসায় সে নিজে নিজে করে নিচ্ছে। এখন আমি ম্যানুয়ালি সূত্রগুলো কিভাবে এক্সট্রাক্ট করে করে আমি ডাটাগুলো মিলাবো সেটা আমি এখান থেকে করতে হবে। ঠিক আছে, ওগুলা তো আপনি স্টুডেন্টকে দিয়ে দিবেন না, তাকে ডাটা কালেক্ট করার পর শুধু স্পেসিফিক কিছু ডাটা তাকে দিয়ে দিবেন, সেগুলো করার পরে সে ক্যালকুলেশন করে মিলাবে এটার সাথে ফার্স্ট, হ্যাঁ খুঁজে বের করবে। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে আমাদের এখানে কি ওটাই বলতে চাচ্ছি যে আসলে আপনি এখানে এক্সেলে করবেন, যেমন আচ্ছা আচ্ছা না এই ফরম্যাটটাই জাস্ট আপনি শুধু ফরম্যাটে কি করে দিবেন, না আপনার এই যে সাপোজ আপনার এখানে শীট 2 যেতে চান বা নিচেই করেন, না সেটা সমস্যা নেই, আমি আপনার যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝছি। মানে এইখানে কীভাবে ক্যালকুলেশনগুলো আসতেছে সেটা আসতেছে, সাপোজ আপনার আপস্ট্রিম ডেন্সিটি তো আপনি এইভাবে চলে আসে না, কীভাবে ক্যালকুলেশন করে আসছে সেই সূত্রটা এই দেখেন, এখানে আপনি ক্লিক করেন, দেখেন যে সূত্র চলে আসছে। সেটা কীভাবে আসছে, জে টু গুণন হচ্ছে 1000, তাহলে জে টু কোথায় আছে, আপনার জে2-তে যাইতে হবে। জে2 কোথায়, সরি এটাকে একটু কপি করে একটু ধরুন, এটা দিয়ে করা যাচ্ছে না কারণ এখানে ABCD দেখা যাচ্ছে না, এটাকে আমি কপি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি।
এটাকে কপি করে আরেকটা উইন্ডোতে আমি নিয়ে যাব, ঠিক আছে? এখানে নিয়ে গেলাম। ওকে, স্যাম্পল নাম্বার। ওকে, এখন দেখেন আমি যেটা দেখতে চাইছিলাম, কোথায় বলে আপস্ট্রিম ভ্যালোসিটি। এখন দেখেন I2 ইন্টু 1000, ঠিক আছে? I2 ইন্টু 1000, I2 কোথায়? এই যে আপনার I2 মানে হচ্ছে 2 নম্বর সিরিয়াল I2, এই যে I2 101 ইন্টু 1000। ওকে, ডিভাইডেড বাই কোথায় চলে গেল? এই যে ডিভাইডেড বাই হচ্ছে 287.05। এটা হচ্ছে কি আপনার গ্যাস কনস্ট্যান্ট। আপনি যে গ্যাস ইউজ করেন, সাপোজ এখন আমরা ন্যাচারাল গ্যাস ইউজ করতেছি, যেটা হচ্ছে আমার এয়ারের হচ্ছে আপনার গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে 287 কিলো জুল পার কেজি কেলভিন। এই যে আপস্ট্রিম ডেনসিটি রো P0 ডিভাইড বাই RT। তা P0 আমরা কত পাইছি? 101 পাইছি না? এখানে আমরা কি করছি, ওই যে ওরা ব্যবহার করছে 287, আমরা কিন্তু 287 ইউজ করি নাই, ওটাকে 1000 বাদ দিয়ে দিছি। বুঝাইতে পারছি? 1000 দিয়ে ভাগ করলে এটাই আসবে। ওইখানে যে 1000 তারা রাখছে, সেই 1000 কিন্তু আমরা উপরে দেই নাই, নিচে আমরা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে আমার থাকতেছে কি 101.3 ডিভাইডেড বাই 0.287 ইন্টু আমার ইনলেট টেম্পারেচার কত, অ্যাম্বাইন টেম্পারেচার 305 কোনটা? T1, সরি কেলভিনে যেটা নিছি আমরা, এই যে 312। তারা দেখেন এইটা ইউজ করছে। আমি আবার দেখাই আপনাকে, ভেলোসিটি আপস্ট্রিম, এই যে ডিভাইডেড বাই হচ্ছে এই যে 273। D2 এর মান কত আপনার? হ্যাঁ, D2, এই যে D2, এই D2 সাথে 273.15। হ্যাঁ, না আপস্ট্রিম না, অ্যাম্বাইন টেম্পারেচার। আপস্ট্রিম ডেনসিটি তো আমরা বের করতেছি, তার জন্য কি কি লাগতেছে আমার? প্রথমত লাগতেছে আমার যে P0, যেটা আমার বাইরের অ্যাম্বাইন প্রেশার, তার সাথে লাগতেছে ডিভাইডেড বাই হচ্ছে আমার গ্যাস কনস্ট্যান্ট আর, সাথে লাগতেছে আমার টি হচ্ছে কি অ্যাম্বাইন টেম্পারেচার। তো অ্যাম্বাইন টেম্পারেচার আমার কত? এই যে এটা D2 হচ্ছে কত? D2 হচ্ছে এটা, এই যে D2 39, তার সাথে হ্যাঁ কেলভিনে নিয়ে নিছে। তার মানে আমার T1 ইনলেট টেম্পারেচার। ওকে, এই T1 আমি বসাই দিলাম, সেখান থেকে আমি আপস্ট্রিম ভেলোসিটি পেয়ে গেলাম। ওকে, এইভাবে আপনার ফুয়েল মাসটা যে তারা বের করছে, দেখেন এই যে ফুয়েল ফ্লো। প্রথম হচ্ছে স্টার্ট আপ অ্যান্ড পাওয়ার ডাউন অফ দি, আচ্ছা স্টার্ট আপ অ্যান্ড পাওয়ার ডাউন অফ দি ইঞ্জিন অ্যান্ড ডাটা লগিং, ঠিক আছে? বি নাম্বার এক্সারসাইজ হচ্ছে থ্রাস্ট এস্টিমেশন। সি নাম্বার হচ্ছে প্রডিউসিং এ টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি গ্রাফ। 3 নাম্বার হচ্ছে ক্যালকুলেটিং দি ইঞ্জিন এফিসিয়েন্সি, ঠিক আছে? এই কয়টা আমরা এক্সপেরিমেন্টের ডাটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তো সেই জন্য আমাদের যে রেকর্ডেড ডাটা, সেখানে আমরা চলে যাব, এক্সেলটা আমরা ওপেন করব। ওপেন করলে আমরা এখন দেখেন এখানে অনেকগুলো থ্রটল পজিশনে ডাটা আছে। আমরা যে কোনো একটা পজিশন নিয়ে কাজ করব। আপনি বলেন যে কোনটা নিয়ে কাজ করব? মিড পয়েন্ট থেকে। আচ্ছা, এটাকে আগে ফ্রিজ করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। ভিউ ফ্রিজ, তাহলে আর কি আপনি যেখানেই যান ওই অপশনটা দেখতে পারবেন, ওইটা স্টিল থাকবে। এতক্ষণ তো ওইটা সহ চলে যাচ্ছিল, মানে বুঝি নাই এটা কি বললেন? বুঝেন নাই? এটা তো এর আগে কি ছিল? আচ্ছা আচ্ছা, ফ্রিজ ছিল না, যার কারণে কি হয় আমার ওইটা সহ চলে যায়, আমি বুঝতে পারি না যে এটা কোথায় আছে। এখন কিন্তু ওই যে উপরে নিচে করলেও আমার ওই লাইনটা আমি বুঝতে পারতেছি কার ডাটা, ঠিক আছে? ওকে, আমরা সেভ করে নিলাম। এখন কততে করবো আমরা? 50 করি। তো এই রোটাকে আমরা একটু অন্য একটা কালার করে দিই, ওকে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমরা থ্রটল পজিশন কত নিচ্ছি? 50। এখানে আমরা লিখে নিলাম 50%। তো T1 টেম্পারেচার কত আমার? 39। ও আচ্ছা 37, সরি, আমার যেহেতু 50-তে কাজ করতেছি, 37 ডিগ্রি সেলসিয়াস সব। তারপরে T2 163 ডিগ্রি সেলসিয়াস, 788, 788 সরি ডিগ্রি সেলসিয়াস। তারপরে T4
541, 597, T5 541। 541 ডিগ্রি সেলসিয়াস। অ্যাম্বাইন প্রেসার হলো কত দিয়ে সাকিব আসছে? দেখছো কি 131 করছে? kPa। ও গ্রুপে অ্যাম্বাইন দিচ্ছে, প্রেসার সব থেকে ছবি সবসময় টবি দিলে সেম না? গ্রুপে দিচ্ছে। হ্যাঁ, অ্যাম্বাইন প্রেসার ফিক্সড। প্রেশারগুলো আগে আপনার নিতে হবে, স্ট্যাটিক প্রেশারগুলো নিতে হবে। আচ্ছা, ওইটা তো ফিক্স। স্ট্যাটিক হ্যাঁ, প্রেসার হলো P1 লেখেন, P1 বলেন, মাইনাস, -9.4 মাইনাসটা নেওয়া যাবে না, 9.4। P2 হলো এটা 189, KPA তাই না? তারপর P2 189.94, 199.94 KPA সব। আচ্ছা, P3 তারপর 162, 162.11, P4 161.87, 161.87, তারপর P5 32.50। 32. P5 কি টারবাইনের? হ্যাঁ, অ্যাডজাস্টার টারবাইন তো হচ্ছে এটা। হ্যাঁ, টারবাইনে P5 টারবাইনে। তারপরে আমরা এটার সাথে কি করবো, 101 যোগ করে দিব। থ্রাস্ট মেজারমেন্ট হ্যাঁ, কোনটা যোগ করে দিবেন? থ্রাস্ট কত? থ্রাস্ট আছে আমার 126.93, 126.93। ওকে। আরপিএম কত আছে এই পজিশনে? 104 না 10 না, লাখ 41 50। বুঝছেন দ্যাটস স্পিড আরপিএম। 1,41,000, সরি 10, 1,04,155, 1,04,155। ওকে, আমার ডাটাগুলো নেওয়া কমপ্লিট। এখন এইটাকে আমি কনভার্ট করব আগে। ফুয়েল মাস ফ্লো কোনটা? ফুয়েল মাস ফ্লো হচ্ছে যেটা, ফুয়েল মাস ফ্লো ফুয়েল ফ্লো। তো ফুয়েল ফ্লো আমার কত? 0.62, 0.62। আমার ডাটা নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলো কনভার্ট করবো ক্যালকুলেটরে। ওইখানে যাইতে পারি বা এখানেও থাকতে পারি। চলো হয়নি, আচ্ছা সমস্যা নেই, এটা তো ক্যালকুলেশন। আচ্ছা বলতেছি, ডাটাগুলো তুলে নিই। তারপর হচ্ছে 541, 814.15। এখানে মূলত হচ্ছে আমরা আমাদের যে রেকর্ডেড ডাটা, সেখান থেকে আমরা কী করেছি, থ্রটল পজিশনটা, যে কোনো একটা পজিশনে আমরা ডাটা ক্যালকুলেট করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 50% থ্রটল পজিশনে ক্যালকুলেশন করব এবং ওই পজিশনের ডাটাগুলো নেব। সেই পজিশনের ডাটা কী হচ্ছে, প্রথম হচ্ছে টেম্পারেচার, যেটা হ্যাঁ ডিগ্রি সেলসিয়াসের ডাটাগুলো আগে নিয়ে নিছি আমরা, যেগুলো আমরা রেকর্ডেড ডাটা থেকে পাইলাম। তো ওগুলো কনভার্ট করে আমরা কেলভিনে নেব। কেলভিনে নিতে হলে কী করতে হবে, 273.15 লিখে দেন তো। কোথায় যেন লিখছিলাম, সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল হচ্ছে 273.15 কেলভিন। ওকে, তার কারণে আপনার 37 ডিগ্রির সাথে কী করতে হবে, তাহলে যোগ করতে হবে। ওকে, তো হয়ে গেল আমার কনভার্সন, ঠিক আছে। এখন আমার অ্যাম্বাইন প্রেশার যেটা P0, যেটা বাইরে অলওয়েজ কনস্ট্যান্ট, আমরা সফটওয়্যারে দেখতে পাইছেন, ঠিক আছে, ওইটা আমরা লিখে ফেলছি। তারপরে আমরা P1 পাইছি কত, -9.4। তো -9.4 তো P1 এর মান। তো আমার এটা কি করতে হবে, অ্যাবসলিউট প্রেশারে নিতে হবে। অ্যাবসলিউট প্রেশার মানে কি হচ্ছে, এই যে আমি, স্ট্যাটিক থেকে অ্যাবসলিউট প্রেসারে নিতে হ্যাঁ, তো আমার P0 হচ্ছে অ্যাবসলিউট প্রেশার, অ্যাম্বাইন যে প্রেশারটা পাচ্ছি সেটার সাথে আমার এটা যোগ করতে হবে। যোগ করলে আমার কি হবে, 101.3। এটার সাথে আমার যোগ করতে হবে কত, পাইছি কত, -9.4। ওকে, তাহলে কত, 91.9। এটা বুঝছেন? না বুঝেন আবার বুঝেন। ইনলেট বুঝেন আর আউটলেট বুঝেন, মানে স্ট্যাটিক প্রেসারটা কি স্ট্যাটিক প্রেশার অ্যাম্বাইন যে, হ্যাঁ, আপনি বলেন। স্ট্যাটিক প্রেশার হচ্ছে আমার যে ওইখানে যে ওয়ার্কিং প্রেশার আছে, ঠিক আছে, সেটার সাথে আমি যে অ্যাম্বাইন্ডে কাজ করতেছি সেই অ্যাম্বাইন্ড প্রেশার যোগ করতে হবে। এটা হচ্ছে অ্যাম্বাইন, মানে নরমাল যে Normal প্রাকৃতিক যেটা temperature, থাকে, হ্যাঁ। আর এটা ইনলেটটা যেটা ঢুকতেছে, যেটা ঢুকতেছে, হ্যাঁ। যেটা আমরা ঢুকছি আর কি, হ্যাঁ। ওইখান থেকে ঢুকতেছে। ওই দুটো যোগ করে যেটা এই দুইটা যোগ করে এখানে আমি P1 কে অ্যাবসলিউট করে নিলাম। পরের স্টেপে আসেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাম্বাইন প্রেসার যোগ করতে হবে সবার সাথে। হ্যাঁ, যোগ করতে হবে। তাহলে P2 তে কত আসলো, 101.3 কিন্তু রয়ে গেল, ঠিক আছে, 199.94। তাহলে কত হলো, 291। তার মানে এই অ্যাম্বাইন প্রেসারটা সবার সাথে যোগ হবে। হ্যাঁ, এগুলো সব KPA। হ্যাঁ, KPA। তারপরে আসে 162, 65.11 নাকি, 263.41 KPA। তারপর P4 61 দিয়ে দিন। 62 জায়গায় 61। 61.87, 263.17।
ঠিক আছে তো? ওটা কি ঠিক ছিল? হুম 262.63.17। ওকে, তারপর 32.50। 32.50, 133.8 সব হচ্ছে কেপিএ। এটা উপরেটা কত বললেন? 161। 161.87। ঠিক আছে, এখন আমরা থ্রাস্ট ওই মেজার থ্রাস্ট আমরা ওইখান থেকে নিয়ে নিলাম, তারপর স্পিডটা আমরা কত পাইছি সেটাও নিয়ে নিলাম, এবং ফুয়েল ফ্লো কত যাচ্ছে ওই 50% থ্রটলে সেটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা আমাদের দরকার কি, প্রথমটা হচ্ছে কি, প্রথম এক্সপেরিমেন্টটা তো আমরা করিয়ে ফেলছি, আমরা কীভাবে সফটওয়্যার রান করতে হয়, কীভাবে মেশিন চালু করতে হয়, কীভাবে থ্রটল বাড়াতে হয় আমরা, এবং স্টার্ট এবং স্টপ দুইটাই শিখে গেছি। আমার 1 নম্বর এক্সপেরিমেন্ট চলে গেছে। 2 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে থ্রাস্ট এস্টিমেশন। তো থ্রাস্ট আমরা এস্টিমেশন কি হচ্ছে, থ্রাস্ট যেটা পাইছি মেজার সেটার সাথে ক্যালকুলেশন করে আমাদের ক্যালকুলেটেড থ্রাস্ট বের করতে হবে। তো তার জন্য আমার কি কি লাগতেছে দেখেন, আমি যদি প্রথমে একটু পিছনে যাই, এই যে থ্রাস্ট ক্যালকুলেটেড থ্রাস্ট, হ্যাঁ, ক্যালকুলেটেড থ্রাস্ট বের করার জন্য আমার লাগতেছে ভেলোসিটি ফ্লো অফ নজল, এটা লাগতেছে, এবং টোটাল মাস ফ্লো লাগতেছে। তো এই দুইটা জিনিস কিভাবে আসবে? হ্যাঁ হ্যাঁ, এই যে ভেলোসিটি ফ্লো অফ নজল, তো সেটা যদি করতে যাই সেখানে আমার কি টারবাইন টেম্পারেচার লাগতেছে, এখানে এটা আমি পেয়ে যাচ্ছি, এটাতে আমার আগের কোনো সূত্র প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমি যদি টোটাল মাস ফ্লো বের করতে চাই সেক্ষেত্রে আমার কী কী লাগতেছে দেখেন, প্রথমে এয়ার মাস ফ্লো লাগতেছে, তারপরে হচ্ছে আমার যে ফুয়েল মাস ফ্লো লাগতেছে, তো আবার আপ স্টিম ডেন্সিটি লাগতেছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন আপ স্টিম ডেন্সিটি লাগতেছে এয়ার মাস ফ্লো বের করার জন্য। তো মূলত হচ্ছে যে এই দুইটা জিনিসকে বের করার জন্যই, এই দুইটা, এটা তো আমি সহজে পেয়ে যাচ্ছি, এটাকে বের করার জন্য আমার এতগুলো সূত্র লাগতেছে, 3-4টা সূত্র ব্যবহার করা লাগতেছে। তা আপ স্টিম ডেন্সিটি রো এর সূত্র হচ্ছে অ্যাম্বাইন টেম্পারেচার ডিভাইডেড বাই গ্যাস কনস্ট্যান্ট ইন্টু অ্যাম্বাইন টেম্পারেচার। ঠিক আছে, এই যে যেখানে রো হচ্ছে 101.3 কেপিএ, হ্যাঁ টি লিখে দিচ্ছি, জিরো P0 P0 এটা না না পি হতে এটা কি বললেন? অ্যাম্বাইন প্রেসার P0, এই যে এই যে লেখা লেখা আছে কম্বাইন্ড প্রেসার আর হলো আর আর হচ্ছে এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। গ্যাস কনস্ট্যান্ট। গ্যাস কনস্ট্যান্ট টি টেম্পারেচার কোনটা? টি হচ্ছে অ্যাম্বাইন টেম্পারেচার। অ্যাম্বাইন টেম্পারেচার আপনার কত? এই যে অ্যাম্বাইন এই টেম্পারেচার যে 310.15, এটা ইনলেট টেম্পারেচার। হ্যাঁ, এখন ধরেন আমার টেম্পারেচার কত আছে, অ্যাম্বাইন টেম্পারেচার 310.15 কেলভিন। ওকে, আমার সবগুলো ডাটা পেয়ে গেছি। এখন এটা কিন্তু আমি এমনি এমনি লিখি নাই, এটা কিন্তু আপনি এখানে সার্চ দিলেই পাবেন। টি অ্যাম্বাইন প্রেসার আর টি হলো অ্যাম্বাইন টেম্পারেচার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট অফ এয়ার কত, আর ইজকাল 287 জুল পার কেজি কেলভিন, তাই না? তো এটাকে আমরা কিলো জুল পার কেজি কেলভিনে নিয়ে গেছি। ওকে, গুণ করতে হবে না, ভাগ করতে হবে, ভাগ করতে হবে। আবার যখন আপনি নর্মালে আসবেন তখন আপনার গুণ করে দেবেন। ওকে, তো কি করছে, এটা তো আমার ফিক্সড, এই যে বিশেষ করে P0 এবং আর এর মান তো ফিক্সড সব সময়ের জন্য। গ্যাস, আচ্ছা এখানে লিখে দেন আর ইনটু আর ইজ ইকুয়াল টু 287 জুল পার কেজি কেলভিন। তো এটাকে যদি আমি কিলোতে নিতে চাই তাহলে কী করতে হবে, 287 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে এটা আবার কিলো জুল পার কেজি কেলভিন। তো সেক্ষেত্রে আপনার কত হবে, 0.287 কিলো জুল কেজি কেলভিন। ওকে ওকে, তো এখন আমার এই দুইটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে, সেই জন্য আমি কনস্ট্যান্ট থাকবে সেই জন্য আমি লিখে দিয়েছি। তো এখন আমার চেঞ্জ হতে পারে কি, অ্যাম্বাইন টেম্পারেচার। ঠিক আছে, সেটা আমি যখন যেটা পাবো সেটা লিখে দেবো। এখন মনে করেন যে আমি T2-তে সাপোজ আমি অন্য কোনো একটা থ্রটলে নিলাম বা অন্য একটা এক্সপেরিমেন্ট করলাম অন্য কোনো সময়ে, তখন আমার টেম্পারেচার চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমরা ওই দিন টেম্পারেচার পাইছি কত, 312, আজকে পাইছি 310, তো আমরা এটা লিখে দিলাম 310.15। সো এখানে ক্যালকুলেট করলে কী হবে, ওকে, এটা ক্যালকুলেট করলে কী হবে, আমরা নিয়ে নিলাম 101.3 ডিভাইডেড বাই 0.287 ইন্টু 310.15।
তাহলে কত আসে 39 11.38 হবে, 0 আছে তো করে। আচ্ছা, এটার এই যে আমি একক কিন্তু লিখে দিচ্ছি, হবে কি কেজি পার মিটার কিউব। ওকে, এখন ফুয়েল মাস ফ্লো আমার বের করতে হবে। ফুয়েল মাস ফ্লো কেজি পার সেকেন্ডে হবে। তা ফুয়েল ফ্লো কত আমার, এই যে ফুয়েল ফ্লো এফ, এফ এর মান কত আমার 0.62 লিটার পার মিনিট। অ্যাকচুয়ালি ফুয়েল মাস ফ্লোটাই হচ্ছে কি আপনার লিটার পার মিনিট থেকে লিটার পার সেকেন্ডে নেওয়া, সরি কেজি পার সেকেন্ডে নেওয়া। তা কেজি পার সেকেন্ডে নিতে হলে কী হয়, লিটারকে আমি আপনাকে যদি হ্যাঁ 1000 দিয়ে ভাগ করতে হবে, সরি 60 দ্বারা ভাগ করতে হবে। আমরা কেজি পার সেকেন্ডে নিচ্ছেন, আচ্ছা সরি সেকেন্ড মিনিট থেকে সেকেন্ডে নিচ্ছেন, তো 60 দ্বারা ভাগ করতে হবে। আর হচ্ছে আপনার যেটা লিটারে পাচ্ছেন সেটাকে আপনার 0.8 দ্বারা গুণ করতে হবে। 0.8টা কি? সেটাই দেখাচ্ছি আপনার। আমরা আছে কি লিটার পার, দেখা যায় না, লিটার পার মিনিট, লিটার পার মিনিট আছে আমাদের, লিটার মিনিটও এই যে কেজি পার সেকেন্ড। তো কেজি পার সেকেন্ডে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা চলে যাই ওখানে, এখানে কিন্তু লিখিয়ে দিয়েছে দেখেন 1 লিটার পার মিনিট ফ্লো রেট হচ্ছে 0.017 কিলোগ্রাম। আচ্ছা, এখানে লিখি আমরা লিটার অ্যামাউন্ট। আচ্ছা, লিটার পার মিনিট কত আছে 0.62। রে ভাই কোথায় গেল, তিনটার অ্যামাউন্ট দিচ্ছে। অন্য ওয়েবসাইটে যাও। ওইটাই তো আসতেছে। এই তো এখানে আসতেছে 0 লিটার কেজি পার 0.01 কিলোগ্রাম। হ্যাঁ। আচ্ছা, পেট্রোল পার সেকেন্ড। তা কত আসছে আমরা 0.01, তা আমরা বসাই 8/60। 0.8টা কি? একটু হচ্ছে ওই যে এটা কনস্ট্যান্ট হিসেবে বসেছে, ওই যেখানে যে কনভার্সনটা হচ্ছে সেটা তো আমরা ডাইরেক্ট করতেছি, কিন্তু ইন্টারনাল একটা হিসাব আছে, আচ্ছা, ঠিক আছে। 0.62 ইন্টু 0.82, এটা ওইখানে ম্যানুয়াল। ওটা সূত্র, হ্যাঁ, সূত্র। সূত্র বুঝলাম কিন্তু ওটা আসলে 0.82টা করতে গিয়ে আসলে এটাই বুঝলাম না। 0.084, না এটা করতে গেছে ম্যানুয়ালটা না, ম্যানুয়াল, হ্যাঁ ম্যানুয়ালটা নিয়ে আসবে। ফুয়েল ম্যাশ ফ্লো আর কি। ফুয়েল ম্যাশ ফ্লো ফুয়েল মাস ফ্লো, যে কেজি পার লিটার, এটা হচ্ছে কেজি পার লিটারে। আপনার দরকার কেজি পার সেকেন্ড দরকার না, ও কেজি পার যদি লিটার নিতে চান 0.82 দ্বারা গুণ করতে হবে। আর নিচে তো আপনার মিনিটকে সেকেন্ডে নিচ্ছে। ওকে, এখানে কিন্তু সব বলা আছে, কিন্তু এখানেগুলো আপনার বুঝতে সমস্যা হবে বলে আমরা এভাবে লিখছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পাই যাচ্ছি কত 0.00847 কেজি পার সেকেন্ড। ওকে, তারপরে আমরা পরের স্টেপে চলে যাই। 847, ওরাও কি 847? আচ্ছা, বুঝছি। নেক্সট আছে আমার ফুয়েল ফ্লো পেয়ে গেলাম। আমার দরকার কি মেইনলি টার্গেট হচ্ছে টোটাল মাস ফ্লো দরকার। তা টোটাল মাস ফ্লো বের করার জন্য আমার দরকার ফুয়েল ফ্লো এবং হচ্ছে এয়ার মাস ফ্লো। তো দুইটাকে যোগ করলে আমি টোটাল মাস ফ্লো পাবো। তো এখন আমার এয়ার মাস ফ্লো বের করতে হবে, সেটা হবে কেজি পার সেকেন্ডে, দুইটাই কেজি পার সেকেন্ডে বের করতে হবে। তো সেটা সূত্র হচ্ছে কি ওর সুইট ভাই আমি দিয়েছি আজকে না আজকে কেউ আজকে করার কথা ছিল গতকাল তো শনিবার ছিল আমাকে তো কেউ ফোন দেয়নি আর তানভীরা তো করে গেছে বৃহস্পতিবারে তো কমপ্লিট করে গেছে
আচ্ছা আসেন, আপনি করতে পারবেন সব, 1 ঘন্টা পরে আসতে বলে, তাহলে পরে আসতে হবে। ট্রেনিং চলতেছে একটা। সিটি, সিটিটা ওরা ম্যানুয়ালে বলে দিছে 0.62 আপনার ধরতে হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা সূত্র হচ্ছে, যেটা হচ্ছে আমার ওরিফিসের কোএফিসিয়েন্ট, ওরিফিসের এরিয়া, দুইটাকে আমার গুণ করতে হবে। তো ওরিফিসে ওরা কিভাবে আমরা লিখছি আপনাকে ওই দিন বলছিলাম, তারপর আবার দেখাই দিই। আমরা কোনো সিলিন্ড্রিক্যাল কোফিসিয়েন্ট আর হলো ইনটু এরিয়া দুটো হলো গুণ করছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি। আমরা জানি কি সিলিন্ড্রিক্যাল কোনো রাউন্ড শেপের যদি আমরা এরিয়া বের করতে চাই, যদি তার ডায়া জানা থাকে, তাহলে আমাদের সূত্র কি হয়, পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4। এখানে কি করছে, পাই ডি স্কোয়ার, সরি এখানে একটা ভুল হয়েছে, এটা স্কোয়ার হবে, পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4। 4-এর মানটা কত, 1/4-এর মান কত, 1/4, 0.25। এই 25টা উপরে লিখে দিছে আর কি, আপনাকে এইভাবে না লিখে পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4 না লিখে তারা লিখছে কি 0.25 পাই ডি স্কোয়ার। বুঝাইতে পারছি ভাই? ওকে। আর এর সাথে যোগ হবে, গুণ হবে কি কোফিশিয়েন্ট সিডি, তাহলে সিডি ইন্টু 0.25 ইন্টু পাই ডি স্কোয়ার আমরা পেয়ে গেলাম, ইন্টু রুট ওভার অফ 1000 ইন্টু 2 ইন্টু আপ স্টিম ডেন্সিটি। আমরা মানে এক লাইনে এটা, হ্যাঁ হ্যাঁ সব এক লাইনে, এখান থেকে এখানে ওইখানে যাবে আর কি, ঠিক আছে। তা আপ স্টিম ডেন্সিটি আমরা প্রথমে বের করছি, এইটা পাই ডি স্কয়ার ইনটু রুট ওভার, হ্যাঁ রুট ওভার, হ্যাঁ ইনটু মানে রুট এক ওভার, লাইন তারপর আর কি। পুরোটা হ্যাঁ। তা আমরা এখান থেকে আপস্ট্রিম ডেন্সিটি বের করে ফেলছি, আচ্ছা, এটা আমরা জানি। ইনলেট স্ট্যাটিক প্রেসার P1ও জানি, স্ট্যাটিক প্রেসার বসাবো। ওকে, তাহলে আমরা বসায় দিই। তাহলে আমরা ওরিফিসের কোএফিসিয়েন্ট আমরা জানি, সিডি পাইলাম 0.2 পাইলাম, 3.1416 পায়ের মান। এখানে দেখেন ওরিফিস ডায়ামিটার আমি লিখে দিছি 71 mm। অরিফিস ডায়ামিটার কোনটা? এই যে ইনলেটার, এই যে এটা, মানে ইনলেটটা যেটা বাতাস ঢুকতেছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা লেন্থটা যে বের করতে গেলে আপনার ওই যে ইয়েটা এরিয়াটা বের করার জন্য আমার এটা লাগবে। টোটাল বের করার জন্য তো এখান থেকে ডি এর মান 71 mm, সেখান থেকে আমি পাই গেছি 0.071 মিটার। তো আমাদের এটাকে কনভার্ট করে মিটারে বসাই দিলাম 0.071 তার হোল স্কোয়ার, ঠিক আছে। রুট ওভার অফ আমার কি আছে 1000 ইন্টু 2 ইন্টু রো মানে হচ্ছে যে আপ স্টিম ডেন্সিটি ইন্টু P1 ইনলেট স্ট্যাটিক প্রেসার, ঠিক আছে। এখানে আমি ডাটা বসাই দিই 0.62 দেখা যাবে, আচ্ছা আমাকে তো দেন আপনি বসাই দেন। হ্যাঁ 0.6 62 ইন্টু 0.25 3.1416 ইন্টু 0.071 তার হোল স্কোয়ার, রুট ওভার অফ 1000 ইন্টু 2 ইন্টু রো এর মান কত পাইছি 11 আমরা কত পাইছি, আপনি সরালেন আমি সরাই 11.38, ঠিক আছে। 11.38 ইন্টু P1 এর মান কত, P1 এর মান কত, স্ট্যাটিক প্রেসার বলছে 9.4, মাইনাস মাইনাসটা বাদ দিতে হবে এখানে ক্যালকুলেশন 9 আবার মাইনাস বাদ দিতে হবে। হ্যাঁ মাইনাসটা বাদ দিতে হবে 9.4 বসাইছেন ইন্টু রুট ওভার অফ দেন রুট, হ্যাঁ ব্র্যাকেট দেন একটা, ব্র্যাকেট দেন, হ্যাঁ এবার বসা 1000 ইন্টু 2 1000 আসবে তো, ভালো করে দেন 1000 ইনটু 2 ইন্টু 11.38 ইন্টু 9.4 কত আসে 1.135 1.1354, 1354 এটা হবে কি আপনার কেজি পার সেকেন্ড, এয়ার ম্যাশ 0.62 কেজি পার সেকেন্ড। ইনটু 0.25 হ্যাঁ একটু মিলান, হ্যাঁ এটা
এখানে হলো অরিফিস, এটা হলো ইয়ার মাস ফ্লো। এখানে হলো টোটাল মাস ফ্লো। টোটাল মাস ফ্লো সূত্র কি আসছে এখানে? ওই দুটো সেকেন্ডে 1.13 হ্যাঁ কেজি পার করতেছে। টোটাল মাস ফ্লো, ফুয়েল মাস ফ্লো প্লাস এয়ার মাস ফ্লো। 0.62 বসাইছেন তো ঠিক মতো না? হ্যাঁ হ্যাঁ 0.2 3.146 তার হোল স্কোয়ার রুট ওভার 1000 ইন্টু 2 ইন্টু 11.38। এক হাতে করে। এখানে কি আমাদের ঠিক ছিল? ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি, ওই তো এখানে ভুল হয়েছে দেখছেন? 1.13 মানে ডাবল 1 দিছেন। হ্যাঁ না, ডাবল ওয়ান ঠিকই আছে, পয়েন্টটা আগে পরে হয়ে গেছে। কাটে দিন একটা না, পয়েন্ট কাটে আছে। দিন। থ্রি অথবা এটা গাইটা দিলাম 1.138। ওকে, সেই জন্য তো এত বেশি আসতেছে। 1.1 দিয়ে দিলাম। ওকে 1.13, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার এটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কীরকম আসবে? 0.62 ইন্টু 0.25 ইন্টু 3.1416 ইন্টু 0.071, ব্র্যাকেট দেওয়া লাগবে না, সমস্যা নেই, হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ব্র্যাকেট 1000 ইন্টু 2 ইন্টু 1.13898, ওকে, ইন্টু 9.435 বা 0.36 লেখা যায়, 0.36 কেজি পার সেকেন্ড। এখন আমরা ওইখানে কত পাইলাম? 1.138। এখানে আমরা ফুয়েল মাস ফ্লো পাইছি 0.00847। এটা আমরা আগে লিখি 0.00847, ওকে, প্লাস আমরা এখানে কত পাইছি 0.36। দুইটা যোগ করি আমরা, আনসার প্লাস আর কফল কত চলে গেল, আনসার আসবে না, আসবে না। আসবে আগে, সমস্যা নেই। আনসার প্লাস হচ্ছে একটু ভেরিয়েশন হয়ে যাবে 0.00847, তাহলে 0.3675, 0.3675, এটা হচ্ছে কেজি পার সেকেন্ড। পেয়ে গেলাম। এখন আমার আর দুইটা জিনিস বাকি আমার থ্রাস্ট বের করার জন্য, ভলিউম ফ্লো অফ নজল। তো ভলিউম ফ্লো অফ নজলের সূত্র হচ্ছে কি, টোটাল মাস ফ্লো যেটা আমরা পাইলাম এইমাত্র ইনটু গ্যাস কনস্ট্যান্ট আর এর মান আমরা জানি, আর টারবাইন টেম্পারেচার আমরা জানি, এমবাইড প্রেশার অ্যাবসোলিউট এটা আমরা জানি। তো আমরা বসাই দিই এমটি ইন্টু আর ইন্টু T4 ডিভাইড বাই P0। P0 মান তো কনস্ট্যান্ট, এমটির মান কত পাইছি 0.3675 ইন্টু আর এর মান কত, আর এর মান এখানে কত বসাইছে? P0 এখানে কি আমরা এক্সাক্ট বসাবো না কেলভিনে বসাবো? হ্যাঁ হ্যাঁ সাকসেসফুল। উনি আরেকবার চালাবে, তখন আইসেন, সমস্যা নেই, ঠিক আছে। P0 কি আমরা এখানে কেলভিন করব না? না, P0 তো প্রেসার, কেলভিন করবেন কেন? প্রেসার এখানে, এটা তো নিজে, এটা তো নিজেই অ্যাবসলিউট। এই যে 101 P0 যেটা আমরা যেখানে লিখছি না, এই যে P0 এটা যা ছিল তাই আছে, ঠিক আছে। T4 এর মান কত? গ্যাস কনস্ট্যান্ট, এই যে 1 2 3 4 T4 T4 এর মান কত? 870.15। আচ্ছা, গ্যাস কনস্ট্যান্টে কত বসেছে? 200, T4 আগেই বসাচ্ছেন কি? না গ্যাস কনস্ট্যান্ট ও গ্যাস 287.200 কত, আচ্ছা, তারপরে হচ্ছে 870.15। আর কত? 227 ওরা সম্ভবত এটা পয়েন্ট আকারে নিছে। এই আমাদের আগের ক্যালকুলেশনটা একটু নাও তো, 0.3675 ইন্টু, এটা এখানে ওই পয়েন্ট আকারে বসেছে আর কি, ঠিক আছে, কিলো জুল পার কেজি কেলভিন হিসেবে বসেছে। তো এটাকে আমরা পয়েন্ট দিয়ে দিই। এটা বসাতে পারেন কিন্তু নিচে দেখা
হ্যাঁ 1000 গুণ দিতে হবে আবার নিচে, তো সেটা আমার দরকার নেই, আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, 0.287 ইন্টু 870.15 ডিভাইডেড বাই 101.3, তাহলে আমার আসলো কত? 0.906, এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। ওকে, এখন আসেন আমার ভেলোসিটি ফ্লো অফ নজল ইউ, এটা হচ্ছে ভলিউম ফ্লো আর এটা হচ্ছে ভেলোসিটি ফ্লো। ঠিক আছে, তো সূত্র হচ্ছে 2 ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি সিপি, আর নজল ইফিসিয়েন্সি আপনার ম্যানুয়ালে দেওয়া আছে 0.95। ঠিক আছে, একদম ওই যে শেষে যেখান থেকে দেখাইলাম। ঠিক আছে, আর টারবাইন টেম্পারেচার T4, তো আমরা এইগুলো সবই জানি। ইন্টু রুট ওভার অফ 1 - 1 ডিভাইড বাই নজল প্রেশার রেশিও, একদম শেষে ভেলোসিটি ফ্লো অফ নজল, এই যে এই যে এই যে এই যে এটা 0.95 বলা আছে এফিসিয়েন্সি। ঠিক আছে, তো 2 ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন্টু নজল এফিসিয়েন্সি ইন্টু টারবাইন টেম্পারেচার, এগুলো সবই আমাদের জানা আছে। ইন্টু রুট ওভার অফ 1 - 1 ডিভাইডেড বাই নজল প্রেশার রেশিও, নজলের প্রেশার রেশিও P5 ডিভাইড বাই P0, আমরা যে নজলের ব্যবহার করতেছি, তার হোল পাওয়ার হচ্ছে গামা -1 ডিভাইডেড বাই গামা। ওকে, তাহলে আমরা যদি বসাই সিম্পলিফাইড করি তাহলে কি হয়? 2 ইন্টু সিপি ইন্টু নজল এফিসিয়েন্সি, নজল, মানে হচ্ছে এফিসিয়েন্সি, ইন্টু টারবাইন টেম্পারেচার T4 ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই P5 ডিভাইডেড বাই P0, তার হোল পাওয়ার হচ্ছে 1.4, গামার মান আমরা কত হচ্ছে 1.4, তাহলে 1.4 - 1 ডিভাইডেড বাই 1.4। ওকে, তো আমরা যদি এখন ডাটাগুলো বসাই সবগুলা, তাহলে কি হয়? 2 ইন্টু সিপির মান কত হয়েছে বলা আছে 1006 জুল পার কেজি কেলভিন, 1006। নজল এফিসিয়েন্সি 0. এখানে লিখে দিই, ইটা নজল ইকুয়াল হচ্ছে 0.95। ওকে, 0.95 ইন্টু T4 এর মান কত? এই যে একটু আগে বসাইলাম, T4 এর মান 870.15 ইন্টু রুট ওভার অফ 1 - 1 ডিভাইডেড বাই P5 এর মান কত? P5 এর মান কত? 133.8, আর P0 এর মান কত? 101.3, 133.8, 133.8 ডিভাইডেড বাই 101.3, তার হোল পাওয়ার কি হবে? 1.4 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হয়? 0.4 ডিভাইডেড বাই 1.4। ওকে ওকে, এবারে একটু আপনি ক্যালকুলেশন যদি একসাথে বসান বা আমি যদি সিম্পলিফাইড করি, এটা হচ্ছে 2 ইন্টু 1006 ইন্টু 0.95 ইন্টু 870.15 ইন্টু 1 মাইনাস, হ্যাঁ ক্যালকুলেশন করে না। হ্যাঁ, এটা ভাগ করেন। আচ্ছা, 133.8 ভাগ হচ্ছে 101.3, ওরে কোথায় চলে গেল? 101.3, 1.32। ঠিক আছে, তার হোল পাওয়ার, এটাকে ভাগ করলে 0.4 ভাগ হচ্ছে 1.4, 0.2857। ঠিক আছে, ওকে 0.29 দিলে হয়ে গেল। রাখলাম যেভাবে আছে, তারপরে রুট ওভার অফ দিলাম। এখন আমি পুরাটা ক্যালকুলেশন করব। ব্র্যাকেট দিলাম 2 ইন্টু 1006, দেখা যায় 1006 ইন্টু 0.95 ইন্টু 870.15। এখানে একটা ভুল হয়েছে ভাই, ভুলটা হচ্ছে এই পুরাটা এখানে আলাদাভাবে রুট ওভার অফ দেওয়ার কিছু নাই, মানে ওই একটাই, হ্যাঁ এখানে আর কিছু না। ওইটা আর কি আসলে এখানে ছিল, তো আমি ভিতরে ঢুকাই দিয়েছি ভুলবশত, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। 115 গুণ, ওই যে 15 গুণ হবে। কোনটা?
হ্যাঁ। 778.15 ইন্টু ব্র্যাকেট দিলাম, 1.1 এখানে ডাবল ব্র্যাকেট দিতে হবে, 1 মাইনাস, তাহলে আমার 1 ডিভাইডেড বাই, হ্যাঁ 1 ডিভাইডেড বাই হচ্ছে 1.32, তার হোল পাওয়ার, তাই না? হোল পাওয়ার হচ্ছে আমার 0.2857। ওকে, নিচে নামলাম, ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট ক্লোজ হইল, তারপর আবার ব্র্যাকেট দিলাম, ফুল ব্র্যাকেট ক্লোজ হইল, তাহলে হচ্ছে 356.129। এটা হবে কত? মিটার কিউব পার সেকেন্ড। ওকে, এটা অ্যাকচুয়ালি হবে মিটার পার সেকেন্ড, এটা ভুল হয়েছে, এটা মিটার পার সেকেন্ড, ভ্যালোসিটি তো সবসময় মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমি থ্রাস্ট ক্যালকুলেশন করব। থ্রাস্ট ক্যালকুলেশন করতে হলে আমার ইউ নজল আমি জানি, এখন ইউ নজল কত আমার 356.129 বসায় দিলাম, 356.129 ইন্টু এমটির মান কত? এমটির মান কত? 0.3675, 0.3675। আমরা যদি গুণ করি, গুণ করলে কত হয়? 356.129 ইন্টু 0.3657, সরি 75, তাহলে 130.77 নিউটন। হইলো একটা এক্সপেরিমেন্ট। 100, আমরা দেখেন যে ক্যালকুলেটরের মধ্যে কিছু ডিফারেন্স, 127 পাইছি, আর এখানে আছে 130, ঠিক আছে? তো আসেন তারপরে, এখানে কি এই ভেরিটা কোনো সমস্যা আছে? না এটা হচ্ছে ক্যালকুলেটেড এবং হচ্ছে মেথডের ভিতরে কিছু ডিফারেন্স থাকবে। এটা হচ্ছে আপনার এই কি বলে এনভায়রনমেন্ট, আপনার অপারেশনের উপর ডিপেন্ড, ডাটা কালেকশনের উপর ডিপেন্ড করে, এই কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কতখানি পর্যন্ত নিতে যাওয়া যায়? এই যে প্লাস মাইনাস 10%, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম আমার থ্রাস্ট, একটা আমার ক্যালকুলেশন শেষ। এখন আমি আসবো পরবর্তী স্টেপে, সেখানে কি ছিল? হ্যাঁ, এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 2-তে কি আছে আমার? কোথায় চলে গেল? এই যে এক্সপেরিমেন্ট 2-তে আসা, সরি 2 মানে 3, এক্সপেরিমেন্ট সিতে যাব, প্রডিউসিং অ্যান্ড টেম্পারেচার ভার্সাস এন্ট্রপি ডায়াগ্রাম। তো আমার এখন কি বের করতে হবে? এন্ট্রপিগুলো বের করতে হবে, আমার তো টেম্পারেচার জানাই আছে। ওকে, তো এন্ট্রপি বের করতে গেলে আমার কি কি লাগতেছে দেখেন। মেনলি হচ্ছে এখন আমরা ক্যালকুলেটিং করতেছি ইফিসিয়েন্সিটা আগে চলে আসছে, এন্ট্রপিটা আমরা পরে করতেছি, ঠিক আছে? হ্যাঁ, ক্যালকুলেটিং দি ইঞ্জিন এফিসিয়েন্সি। তো প্রথমে আমার আসতেছে স্পিড অফ সাউন্ড অ্যাট নজল। স্পিড অফ সাউন্ড অফ নজল হচ্ছে, এটাকে প্রকাশ করে সি দিয়ে। তো এটার সূত্র হচ্ছে রুট ওভার অফ গামা ইন্টু গ্যাস কনস্ট্যান্ট ইন্টু একজস্ট টেম্পারেচার, ঠিক আছে? আমরা গ্যাস কনস্ট্যান্টও জানি, গামার মানও জানি, তারপরে একজস্ট টেম্পারেচার ওইটাও আমরা জানি, তারপর ল্যামডার মান তো জানি, ঠিক আছে? সূত্র হয়ে গেল গামা ইন্টু গ্যাস কনস্ট্যান্ট আর ইন্টু T5। ল্যামডা কই? ল্যামডা না, এটা গামা, গামা। গামা। তারপরে রুট ওভার অফ গামার মান জানি 1.4, তারপরে গ্যাস কনস্ট্যান্টের মান জানি 287 জুল পার কেজি কেলভিন, তারপর T5 এর মান জানি, T5 এর মানটা কত সেটা আমরা বসাই দিব, খুবই সিম্পল। T5, T5 মানে 814.15, 1.4 ইন্টু 287 ইন্টু 814.15। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার অফ 1.4 ইন্টু 287 ইন্টু 814.15
571.9, 571.95 দিলাম। এটা হবে কি আপনার মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সাউন্ড, স্পিড অফ সাউন্ড যে সাউন্ড হচ্ছে সেটার স্পিড কত। এখন একজস্ট ম্যাচ নাম্বার, এখন একজস্ট ম্যাচ নাম্বার কি, আপনার এই যে ইঞ্জিনটা চালাচ্ছেন সেটা কি সাবসনিকে চলতেছে না সুপারসনিকে চলতেছে না ট্রাইসনিকে চলতেছে, এটা আপনার ডিপেন্ড করে ম্যাচ নাম্বার থেকে। হ্যাঁ, ম্যাচ নাম্বার। তো আপনার যে যন্ত্র আছে এটা তো আপনার সাবসনিকে চলবে, এটা সুপারসনিকে চলার কথা না, তো আমরা সেটাই বের করবো। তো আমরা ইউ নজল জানি, ইউ নজল আমরা জানি না, একটু আগে যে বের করলাম ইউ নজল। হ্যাঁ, ভ্যালোসিটি ফ্লো অফ নজল ইউ নজল কত, 356.129, 356.129 ডিভাইডেড বাই হচ্ছে সি এর মান কত, 571.95। তাহলে এইখানে যদি করি আমরা 356.129 ভাগ হচ্ছে 571.95। এখন আপনি দেখেন যদি গুগলে সার্চ দেন যে সাবসনিক স্পিড কত, সেটা আপনি পেয়ে যাবেন। এখানেই দেন দেখি। আচ্ছা, সাবসনিক স্পিড হবে আপনার 0.8 নিচে, ম্যানুয়ালে বলছে 1 নিচে, কিন্তু এখানে ওরা দেখাচ্ছে 0.8 নিচে। তো আমরা কত বলছি 0.0622, তার মানে আমার সাবসনিক স্পিড ঠিক আছে। ওকে, তাহলে আমার এটা শেষ। এখন আমরা আসি কম্প্রেসার রেশিও। কম্প্রেসার রেশিওটা কী হবে, পিআরসি, কম্প্রেসর প্রেশার রেশিও, কম্প্রেসর প্রেশার রেশিও। ওকে, কম্প্রেসর প্রেশার রেশিও আমরা কীভাবে বের করবো, কম্প্রেসরের যে টোটাল প্রেশার আছে এবিএসে বের করছি অ্যাবসোলিউটে, সেটাকে আমরা ভাগ করবো অ্যাম্বাইন্ড প্রেশার এবিএস দিয়ে। তাহলে P3, এর মিনিং কি? হ্যাঁ পি অ্যাবসোলিউট, অ্যাবসলিউট। হ্যাঁ অ্যাবসোলিউট। তা P3 মান কত, আমরা অ্যাবসোলিউট যেটা পাইছি, P3 মান কত, 263.41, 41 ডিভাইডেড P3 মান কত 100, তো 263.41 ভাগ হচ্ছে আমার 101.3, 2.6। এটা হচ্ছে আমার কম্প্রেসরের প্রেশার রেশিও পেয়ে গেলাম। এটা তো কোনো সংকেত নাই। না, এই রেশিও তোর কোনো সংকেত নাই, যেমন এইটারও কিন্তু একজাস্ট ম্যাচ নাম্বারের কোনো ইয়া নাই, ইউনিট নাই। এটা বুঝাই কি? রেশিও, এটাকে রেশিও বোঝায়। ধরেন যে একটার সাথে যদি আরেকটা তুলনা করেন আপনি, সেক্ষেত্রে এটার কোনো একক থাকে না, মানে একক বা ইউনিট কোনোটাই থাকে না। তারপর কম্প্রেসর টেম্পারেচার রাইজ মেজারমেন্ট। এখন কম্প্রেসরের প্রেশারটা আপনি কীভাবে বের করবেন, যখন ইনলেট আপনি দিচ্ছেন কোনো এয়ার বা গ্যাস, সেক্ষেত্রে কী হচ্ছে তার একটা টেম্পারেচার আছে, যখন কম্প্রেসরে যাচ্ছে সেখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার মানে কি আপনার কম্প্রেসরের রাইজ হয়েছে যে টেম্পারেচারটা, যে বের করার জন্য আমার কী হতো, কম্প্রেসর টেম্পারেচার মাইনাস হচ্ছে অ্যাম্বাইন্ড টেম্পারেচার, সেটা হচ্ছে অ্যাম্বাইন্ড টেম্পারেচার কত বা ইনলেট টেম্পারেচার T2 - T1, সেটা কেলভিনে। ক্যালভিনের। হ্যাঁ, কেলভিনের মান তো আমরা জানি। তাহলে টি টুর মান 436.15 থেকে 310.15 বাদ দিতে হবে, 436.15 থেকে 310.15 বাদ দিতে হবে। বাদ দিলে কি হবে আমার, 436.15 মাইনাস 310.15, 126 কেলভিন। ওকে, পেয়ে গেলাম আমরা। তারপর আছে কম্প্রেসর টেম্পারেচার রাইজ আইসেন্ট্রপিক। ওটা ছিল কম্প্রেসরের টেম্পারেচার কীভাবে কতটুকু বাড়ছে, আর এটা হচ্ছে আইসেন্ট্রপিক্যালি কীভাবে বাড়ছে। ঠিক আছে, আইসেন্ট্রপিক্যালি মানে কি? আইসেন্ট্রপিক্যালি মানে হচ্ছে যে আপনি একটা পয়েন্ট থেকে, ধরেন যে আপনার একটা গ্যাস আপনি কোথাও একটা সরু রাস্তায় ঢুকাচ্ছেন, কম্প্রেসর কী হয়, কম্প্রেসর বড় স্টেজ থেকে আস্তে আস্তে একটা কম্প্রেসড এরিয়ার ভিতরে গিয়ে সেখানে কী হয়, টেম্পারেচারটা বাড়ে, ভলিউম কমে যায়। তো সেটা কী হয়, আইসেন্ট্রপিক্যালি টেম্পারেচারটা বাড়ে, মানে একটা লিনিয়ারলি বাড়ে। ঠিক আছে, সেটাকে বোঝাচ্ছে। এখানে দেখেন তাহলে T1, আমরা T1 মান জানি, পিআরসি মানে কম্প্রেসর প্রেশার রেশিও জানি, তার পাওয়ার হচ্ছে গামা -1 ডিভাইড বাই গামা মাইনাস T1। তো আমরা যদি এখানে বসাই T1 মান কত, T1 মান কত 310.15,
310.15 ইন্টু পিআরসির মান কত একটু আগেই পাইলাম, আচ্ছা পিআরসির মান 2.6, পিআরসির মান কম্প্রেসর প্রেসার রেশিও 2.6 তার হোল পাওয়ার আছে। ওইটাকে যদি ডাইরেক্ট বসা দিই, গামার মান হচ্ছে 1.4, তাহলে আমার 0.2857। ওকে, এটা তার ক্যালকুলেশন করে দেখার কিছু নেই। T1 310.15, এটা যদি আমি করি 310.15 ইন্টু 2.6 তার হোল পাওয়ার হচ্ছে আমার 0.2857। তারপরে আমি নিচে চলে আসি, মাইনাস হচ্ছে 310.15 97.35, এটাও কেলভিন, 97.35 কেলভিন। ওকে, পিএসসি মান কি এটা মানে না 2.6 না? হ্যাঁ হ্যাঁ, তারপরে যে এটা পাওয়ার হচ্ছে গামা 1.4 মাইনাস 1, এটা কি আসছে তখন 2. এই যে হ্যাঁ 2.857, গামার মান এই যে হ্যাঁ গামার মান 1.4, 1.4 এই যে 0.2857, 0.2857। 0.2857, আচ্ছা, ঠিক আছে। মানে এটা মুখস্থ হিসাবে বসাই দিলাম আর না হয় আরেকটা লাইন করতে হবে। ওকে, আমি এটা পেয়ে গেলাম। এখন কম্প্রেসরের আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি কত সেটা আমরা বের করব। তো আমরা কি এখানে কি দরকার, ইটা সিআই ইজ ইকুয়াল টু কম্প্রেসর টেম্পারেচার রাইজ আইসেন্ট্রপিক, কম্প্রেসর টেম্পারেচার রাইজ মেজার। আমরা দুইটাই পেয়ে গেছি, কিন্তু এখানে দেখেন কম্প্রেসরের টেম্পারেচার রাইজ মেজার্ড সেটা হচ্ছে 126, মেজারটা কত হবে নিচে 126, আর হচ্ছে যেটা আইসেন্ট্রপিকলি বাড়ছে সেটা উপরে থাকবে, সেটা কত 97.35, 97.35 ভাগ হচ্ছে 126, তাহলে 0.77, 0.77। ওকে, পিআরসি কি? পিআরসি মানে কম্প্রেসর প্রেসার রেশিও। কম্প্রেসর রেশিও, হ্যাঁ হ্যাঁ কম্প্রেসর রেশিও 2.6। হ্যাঁ, এই যে এখানে বের করলাম একটা আগে, এই গামা মাইনাস 1 টু দি পাওয়ার গামা 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4, সেটাকে এটাতে নিয়ে আসছি ডাইরেক্ট। ওকে, এখন আসেন টারবাইন প্রেসার রেশিও। আমরা কম্প্রেসরের পার্ট শেষ, টারবাইন প্রেসার রেশিও। টারবাইনের প্রেসার রেশিও কি আপনার P4 ডিভাইডেড বাই P5। P4 এর মান কত, P4 এর মান কত 263.17 ডিভাইডেড বাই 133.8, 233.17, 133.8, 63 হুম 0.17। 1.966, P4 966। ওকে, এখন টারবাইনের টেম্পারেচার কি হয়, ফল করবে, কম্প্রেসরের প্রেসার রাইজ করছে, আর টারবাইনে কী হবে টেম্পারেচার ফল করবে, কারণ যেহেতু গ্যাসটা বের হয়ে যাবে একটু পরেই, টারবাইনের শেষ প্রান্তেই বের হয়ে যাবে, তাহলে কী হবে, সে ফল করবে, তো ফলে কত আসছে সেটা আমরা মেজার করবো, তাহলে কী হবে, কত আসছে দেন হ্যাঁ হ্যাঁ কত, হ্যাঁ হ্যাঁ, তাহলে কম্প্রেসরের টেম্পারেচার কত ছিল T3, তো T3 মাইনাস T4, তা T3 মান কত, T3 মান কত 1061 মাইনাস হচ্ছে T4 870.15, 1061 দশমিক কত? 15 মাইনাস 15 না হচ্ছে 870.15, তাহলে কত হবে মাইনাস 870.15, 191 কেলভিন। ওকে, এখন তারপর আসি টারবাইনের টেম্পারেচার ফল আইসেন্ট্রপিকলি, ওটা ছিল মেজার্ড, আর আইসেন্ট্রপিকলি কত হয়েছে সেটা আমরা দেখব। T3 বাই এখানে একটা একটু ভুল হয়েছে আমার, এটা এভাবে হবে, এখানে এটা এইভাবে না হয় এইভাবে, বুঝতে পারছি ভাই? আরেকবার লেখে আচ্ছা লিখবো না, যে পাশে যে এখানে লিখে আচ্ছা আচ্ছা T3 ডিভাইডেড বাই হচ্ছে টারবাইন প্রেসার রেশিও টারবাইন তার হোল পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা।
ওকে, তাহলে এখানে আমার T3 মান কত, একটু আগে বসাইছি 1061.15 মাইনাস T3 1061.15 ডিভাইডেড বাই টারবাইন প্রেশার রেশিও 1.966, তার হোল পাওয়ার হচ্ছে 0.2857। ওকে, তাহলে 1061.15 মাইনাস উপরে থাকতেছে 1061.15 ভাগ হচ্ছে আমার 1.966, তার হোল পাওয়ার হচ্ছে 0.285 857 আছে না, তাহলে 186.36 186.36 এটা হবে কেলভিন। ওকে, গেল। এখন টারবাইন আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি বের করব। টারবাইনের টেম্পারেচার ফল মেজার্ড কত, যেটা মেজার করছে 191 ডিভাইডেড বাই আমার টারবাইন টেম্পারেচার ফল আইসেন্ট্রপিক 186.36, তাহলে কত হবে 191 ভাগ 186.36 1.02। ওকে, পেয়ে গেলাম। এখন আমার পরবর্তী স্টেপ হচ্ছে ফুয়েল এনার্জি। ফুয়েল এনার্জিটা কীভাবে বের করব? ফুয়েল এনার্জি বের করার জন্য আমরা ফুয়েল কি ইউজ করছি? মাস ফুয়েল এনার্জি কেরোসিন ইউজ করছি। তো কেরোসিনের আমার কি বলে ফুয়েলের না, হ্যাঁ স্পেসিফিক ইয়ে, হ্যাঁ ফুয়েল মাস ফ্লো এই ভাই ভাইঙ্গা পড়বো নি, কেরোসিন এটা তো কেরোসিন বানানো হয়নি। কোথায় চলে গেল? ফোন দিছে? ওই আপনাদের ফোন দিয়ে একটু কথা বলেন, সমস্যা নেই। আপনার আসার ধরে একটা ফোন দাও, ম্যানুয়ালটা একটু দেখে তাহলে। হ্যাঁ আমি না, ওই রিজন ভাই কথা বল, রিজন ভাই ধরে দাও। আসসালামু আলাইকুম আসাদ ভাই, আমি রিজন বলছিলাম। জি জি করছি। জি জি আচ্ছা ভাই, ওকে, আসসালাম। আচ্ছা ভাই, দিয়ে দিছে। হোয়াটসঅ্যাপে কেমন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে লিখে দিয়েছে আপনার ওই যে স্পেসিফিক ভ্যালু হচ্ছে আপনার 43,000 কিলো জুল পার কেজি। তো ওইটাই আমরা লিখবো। তো লিখে দিলে আমাদের এখানে তাহলে কত আসবে? আমরা মাস ফ্লো জানি, ফুয়েল মাস ফ্লো কত, এটা সরা যায়। এই ভাই ফুয়েল মাস ফ্লো হচ্ছে আমার 0.00847, ঠিক আছে? তো সেখানে আমি বসাই দেবো 0.00847 ইন্টু 43,000 স্পেসিফিক।
363.21, 64.21, ওকে। এটা কিলো জুল পার সেকেন্ড। এই ইমেল নাম্বার চাইছে, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা জাস্ট গুণ করে দিলাম। এখন কম্বাস্টরের টেম্পারেচার রাইজ কত হয়েছে ক্যালকুলেটলি সেটা আমরা বের করবো। সেটা সূত্র হচ্ছে যে ফুয়েল এনার্জি ডিভাইডেড বাই টোটাল মাস ফ্লো ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি সিপি। আমরা সিপির মান জানি 1. যদি জুল পার কেজি কেলভিনে নেই তো 1006 হবে, আর যদি কিলো জুলে নেই তাহলে হচ্ছে 1.006 হবে, ঠিক আছে। তো সেটা আমরা যদি বসায় দেই, তো ফুয়েল মাস ফ্লো কত বললাম, 364.21 ডিভাইডেড বাই এমটি। টোটাল মাস ফ্লো কত, টোটাল মাস 0.3675, 0.3675 ইন্টু সিপির মান কত 1.006। তাহলে আমাদের এখানে বসাবো 364.21 ভাগ 0.3675 ইন্টু 1.006, 985.13, 985.13 কেলভিন পেয়ে গেলাম। ওকে, কম্বাস্টরের টেম্পারেচার রাইজ মেজার্ড, ঠিক আছে। এটা হচ্ছে কম্বাস্টরের টেম্পারেচার ক্যালকুলেটেড, এটা হচ্ছে মেজার্ড। মেজারটা কী হবে তাহলে, মেজারটা কি? মেজারটা কী হবে মানে আমার যে বাড়ছে সেটা আমি কীভাবে বের করব? আমার তো দেওয়া আছে কি কম্বাস্টরের টেম্পারেচার আমার জানা আছে। তো প্রথম স্টেজ কী ছিল কম্বাস্টরের আগে? কম্প্রেশন না? কম্প্রেসরের পরেই তো কম্বাস্টরের টেম্পারেচার বাড়তেছে। তো কম্প্রেসরের যদি কম্প্রেসরের টেম্পারেচার আপনার ইনলেট থেকে বেশি থাকে, তারপরে কম্প্রেসরের টেম্পারেচার থেকে কম্বাস্টরের টেম্পারেচার আরও বেশি থাকে, তাহলে কি হবে? আমি যদি কম্বাস্টরের টেম্পারেচার থেকে যদি কম্প্রেসরের টেম্পারেচার বাদ দিই তাহলে তো আমি মেজারটা পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে T3 মাইনাস T2, T3 মাইনাস T2, 1061 মাইনাস 437.15, কে 1061 মাইনাস, হ্যাঁ 437.15, ওকে। 1061.15 মাইনাস 436.15, 625 কেলভিন। তো এখন আমার সূত্র হচ্ছে কি কম্বাস্টরের টেম্পারেচার রাইজ মেজার্ড ডিভাইডেড বাই ক্যালকুলেটেড, সে দুটো আমার জানা আছে। রাইজ কত হয়েছে মেজার্ডে 625, আর ক্যালকুলেটে কত হয়েছে 985.13। কম্বাস্টর এফিসিয়েন্সি 625 ভাগ 985.13, তাহলে 0.6344, ওকে। এটা পাওয়া গেলাম। এখন পরের স্টেপ কি আসতেছে, এয়ার ফুয়েল রেশিও। তো এয়ার ফুয়েল রেশিও কীভাবে বের করবো? এয়ারের মাস ফ্লো আমার জানা আছে ডিভাইডেড বাই ফুয়েল মাস ফ্লো, এই দুইটাকে রেশিও করতে হবে। তাহলে আমার প্রথমে চলে যেতে হবে, একদম প্রথমে চলে আসতে হবে। ফুয়েল মাস ফ্লো জানি, তাহলে এয়ার মাস ফ্লো কত 0.36, এয়ার মাস ফ্লোটা হচ্ছে উপরে 0.36, আর ফুয়েল মাস ফ্লো কত? ফুয়েল মাস ফ্লোটা হচ্ছে আমার 0.00847, 0.00847, 0.36 ভাগ হচ্ছে 0.00847, তাহলে কত হলো 42.5, ওকে। এটা আমরা রেশিও পেয়ে গেলাম। এখন এনথালপি বের করবো, H1, H2, H3, H4 বিভিন্ন পজিশনের। তো ইনলেট এনথালপি কত? ইনলেট এনথালপি সিপির মান আমরা জানি কত, সিপির মান কত বসাইছে এখানে। এটা আবার কিলো আর কেজি ইয়ার মধ্যে নর্মালের মধ্যে জুলের, একটু ছোট্ট একটা জিনিস বলতে যে এয়ার আর ফুয়েলের যে রেশিও, হ্যাঁ এয়ার ফুয়েল রেশিও, এয়ার ফুয়েল রেশিও মানে এয়ার কতখানি বা হ্যাঁ ফুয়েল কতখানি, হ্যাঁ এটার রেশিও এটা হ্যাঁ মানে 100% এর মধ্যে 42% এই দুইটা রেশিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে কত বসেছে 1.0, বুঝুন নাই মনে হয় আমার কথাটা। এখানে দুইটা এয়ার এবং ফুয়েল না, হ্যাঁ এই দুটা রেশিও তো
তাহলে কি এখানে এটাই বের হওয়ার কথা? হ্যাঁ, তার মানে কি আপনার 42.5:1 হবে। এয়ার মাস ফ্লো, এয়ার যাচ্ছে এয়ার এতটুকু, এয়ার আর fuel এয়ারটা যাচ্ছে না, এতটুকু। এয়ার তো বেশি আচ্ছা, আর ফুয়েল তো আপনার কম, ঠিক আছে? তাহলে এটা মানে এইরকম এরকম হবে, হ্যাঁ, ঠিক আছে। তারপর সিপির মান বসাইছে 1.006 ইন্টু T1 এর মান আমরা জানি কত। CP-টাকে? হ্যাঁ, সিপি হচ্ছে এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। T1 এর মান কত? 310.15। কেলভিনের মান কত? 1 পয়েন্ট, না, কেলভিন 273.15, বুঝছেন? হ্যাঁ। যেটা T1 পাইছি তাকে আমি কেলভিন 0 ডিগ্রি দিয়ে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? আমি 0 ডিগ্রিতে নিয়ে আসতেছি, তাহলে 310 1.006 ইন্টু মাইনাস 310.15 মাইনাস 273.15, 37.22। ওকে, এটা হচ্ছে কেলভিন। কেজি পার কেজি বলছি। কেজি পার, হ্যাঁ, কিলো জুল পার কেজি। হ্যাঁ, কিলো জুল পার কেজি। ওকে, সেমভাবে এখানে বসাবো, আগে এগুলো বসাইনি যেহেতু সেম। T2 এর মান কত আমার? 436. ওইখানে কিছু করা লাগবে না, শুধু এটা চেঞ্জ করেন না, এই যে এটা, হ্যাঁ, 436.15 মাইনাস কেলভিন হচ্ছে 273.15। এখানে সিপি 1.006। 436 না, হ্যাঁ, 15, 136 না, ওই যা ছিল তাই আসবে, বুঝছেন? answer 7 8। পরেরটা T3 হচ্ছে 1061, 61.15 মাইনাস 273, চিত্রি কত 1000? 61.15। 61 হবে, 5 কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, 792.72 কিলো জুল পার কেজি। 728 দিয়ে দেন। 728, ওকে, কিলো জুল পার কেজি। ওকে, সেমভাবে এইচপি এখানে 1.006 ইন্টু T4 এর মান, T4 এর মান ঠিক আছে। 1061 না? না T4 না, T4 870.15, 870.15 মাইনাস কেলভিন 273.15, 600 600.582 582। কিলো জুল পার কেজি। তারপরে 1000 T5 এর মান কত? 814.15, 814.15 মাইনাস 273.15, 544.246 কিলো জুল পার কেজি। ওকে, এখন আমরা এনট্রপি বের করবো, এনথালপিগুলো বের করে শেষ, এনট্রপি বের করবো। এনট্রপির সূত্র হচ্ছে কি? সিপি ইন্টু লন T1 ডিভাইড বাই 273.15 মাইনাস আর ইন্টু লন P1 ABS ডিভাইড বাই P0 ABS। Entropy কি? এনট্রপি হচ্ছে আপনার গ্রাফটা দেখায়, গ্রাফটা না দেখালে বুঝাইতে পারবো না, সরি ভাই। এনট্রপি হচ্ছে আপনার প্রতি ইউনিট টেম্পারেচার রাইজে কতটুকু এনার্জি আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে এনট্রপি। দি মেজার অফ এ সিস্টেম থার্মাল এনার্জি পার ইউনিট টেম্পারেচার, ঠিক আছে? এই যে এনট্রপি দি মেজার অফ এ সিস্টেম, একটা যে কোনো একটা সিস্টেমে আপনি মেজার করলেন কি, থার্মাল এনার্জি মেজার করলেন পার ইউনিট টেম্পারেচার, সেটা হচ্ছে আমার এনট্রপি, ঠিক আছে? আচ্ছা, তো এনট্রপির সূত্র হচ্ছে সিপি ইন্টু লন T1 ডিভাইড বাই, যদি আমি S1 বের করতে চাই, ঠিক আছে, T1 ডিভাইড 273.15 মাইনাস আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট ইন্টু লন P1 ডিভাইডেড বাই P1 ABS ডিভাইড বাই P0 ABS। তো সূত্র একই, একবার বসাইলে বাকিগুলো সব হয়ে যাবে। তো আমরা যে সূত্রটা বসাই, সিপির মান কত? সিপির মান এখানে কত বসাইছি? 1.006 ইন্টু লন T2 এর মান কত? 436.15
ডিভাইডেড বাই 273.15 গেল মাইনাস গ্যাস কনস্ট্যান্ট কত এখানে কত বসেছে 0.287 ইন্টু পি টুর মান কত পি টুর মান হচ্ছে 291.24 ডিভাইডেড বাই পি জিরোর মান কত 101.3 সেম ভাবে বাকিগুলো বসাই দিতে হবে সেম লন মান কত হবে? 437 হুম কি বলবেন বস? লন এলএন লগারিদমিক আর কি 273.3 1061 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 0.28 7 হ্যাঁ minus 0.287 লন into ইন্টু লন long কই এই যে এলএন লন দেই না এখানে পি থ্রির মান হচ্ছে 263.4 টি ফোরের মান কত 263.17 থ্রি 0.16768 167 68 77 দেন 167 দেন 168 দিলে হবে দিছি সমস্যা নেই পরেরটা শুধু কিছুই চেঞ্জ করবেন না এইখানে এই যে টেম্পারেচার লাগবে এই টেম্পারেচারটা চেঞ্জ হবে এখানে আর হচ্ছে আপনার এই যে এই মানটা চেঞ্জ হবে পি থ্রিটা চেঞ্জ হবে তো বসাইছেন এই যে বসাইছি তো এই যে 1000 এই লাইনটা করেন আপনি আপনি এখানে 436 বসাইছেন না? 1061.15 শুধু বসান 1000 61 দশমিক 50.15 পি ফোরের মান কত 263 1168.15 হ্যাঁ, আর তারপরে এখানে আবার আসেন 200 এখানে আসে হচ্ছে 263 263.4 41 হ্যাঁ 263.4 কারে ভাই ইয়া স্যার 2.4 হুম 1.090 ঠিক আছে পরেরটা পরেরটা 263.17 263.17 T5 814 2.17 হবে 15 সেন্স আরে এটা বলেছে ভাই সরি এটা করতেছেন না এটা 870 হবে এটা আমি প্রেসার এখানে বসাই দিছি 870.15 870.15 ছোট করে লিখে দিই না 870.15 হ্যাঁ তারপরে হচ্ছে আপনার 17 2.63 263.17